আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনার ডাটা সেটের ভিতরে নামভিত্তিক একাধিক যদি কলাম থাকে সেইটার যোগফল কিভাবে বের করবেন। যেমন আমার এইখানটায় যে টেবিলটা আছে, এই টেবিলটাতে এখানে আমার নাম আছে এবং আমি চাচ্ছি এই নিচে যে সামারিটা আছে এখানে শুধু নামটা লিখব এবং তার টোটাল সেলসটা দেখাবে এবং সেই সেলসটা হলো এই জায়গাটায় যেই মাসগুলো থাকবে অর্থাৎ যতগুলো কলাম থাকবে সেই কলামের টোটাল সেলসটা দেখাবে। আমি যদি একটু দেখাই, দেখুন এখানে আমি যেই নাম পরিবর্তন করতেছি সেই নামেরই টোটাল সেলস ভ্যালুটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে এবং সেটা এই টেবিল থেকেই এসেছে। তা এটা আমরা দুটি উপায়ে করতে পারি, একটি হলো এক্স লুকআপ আর একটি হলো ভি লুকআপ। তা প্রথমত আমরা দেখব যে এক্স লুকআপের মাধ্যমে এটা কিভাবে করব। আর যারা পুরাতন ভার্সন ব্যবহার করতেছেন তাদের তো এক্স লুকআপ থাকবে না, তারা ভি লুকআপ দিয়ে এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও আমরা দেখব। ওকে, তো প্রথমে আসি এক্স লুকআপ দিয়ে এটা কিভাবে করবেন। প্রথমত আপনি যেখানে আউটপুটটা বের করতে চাচ্ছেন সেই সেলটিতে ক্লিক করেন। আর এখানে আমি ড্রপ ডাউন করে নিয়েছি এই নামগুলোর, এটা আশা করি আপনারা সবাই পারবেন। তা আমি এখন টোটাল সেলস এখানে আসলাম, ইকুয়াল টু দিলাম এবং আমি এখন এক্স লুকআপকে কল করব। এক্স লুকআপ চলে আসলো। লুকআপ ভ্যালু বলতেছে, লুকআপ ভ্যালু হলো আমার এই নাম ভিত্তিক, যেহেতু আমি খুঁজতে চাচ্ছি নাম ভিত্তিক আউটপুটটা চাচ্ছি, তাহলে নামের এই রেফারেন্সটা হলো আমার লুকআপ ভ্যালু, এটা সিলেক্ট করে নিলাম। লুকআপ অ্যারে হলো এই নামটা আমার টেবিলের ভিতর কোন অ্যারেতে আছে, এই অ্যারেতে আছে, এখানে আমার নাম আছে, এটাকে আমি সিলেক্ট করে কমা দিলাম এবং বলতেছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে হলো এই নামের প্রেক্ষাপটে তুমি কোনটা চাচ্ছ, কি চাচ্ছ। আমি চাচ্ছি এই অ্যারে, এই অ্যারেতে এই নামের যেই আউটপুটগুলো আছে, যেগুলো আছে সেগুলো আমি চাচ্ছি, কমা যদি এইগুলো না পেয়ে থাকে, নামের সাথে যদি এই অ্যারের কোনো মিল না পায়, ইফ নট ফাউন্ড, এটার আপনি কি দিতে চাচ্ছেন, তাহলে আমি ডাবল কোটেশন দুইবার দিয়ে দিলাম, অর্থাৎ ফাঁকা থাকবে, নট অ্যাভেলেবেল বা এই টাইপের এরর আসবে না। ব্র্যাকেট ক্লোজ দিলাম। এখন এটা কিন্তু আমাকে নাম ভিত্তিক শুধুমাত্র এই যে অ্যারের আউটপুট আছে এইগুলো দিবে, কিন্তু আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি সাম। তাহলে এখন আমি ইকুয়াল টু একদম সামনে এসে SUM সামকে কল করে ব্র্যাকেট ক্লোজ এবং লাস্টে এসে ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং ইন্টার দিলাম। দেখুন আমার সুন্দরভাবে কিন্তু এখন এখানে আউটপুট বের হয়ে গেল। আমি এখন এখানে যাই করব আমার সেই ফলাফলই দেখতে পারতেছি। আচ্ছা, এটার প্রমাণ হিসেবে যদি আমরা এই জি কলামের এখানে টোটাল লিখি এবং টোটাল লিখে আমি যদি এখন এটা সিলেক্ট করে আমি ওয়ালটার ইকুয়াল টু দিলাম, তাহলে আমার টোটালের যেই যোগফলটা সেটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, আমি এখানে একটু অল বর্ডার করে দিই, একটু ফরম্যাটিং করে দিই, ক্লিয়ার। তা এখানে দেখুন আপনি যদি আমরা একটু নিচের দিকে তাকাই যে ফাহাদ বিন ওমর, এই জায়গাটায় ফাহাদ বিন ওমর, তার কিন্তু 2741, এখানে কিন্তু 2741 আমার আউটপুট এসেছে। দুটি কিন্তু খুব সুন্দরভাবে মিলে গিয়েছে। ওকে, তা যাদের এক্স লুকআপ নেই তারা এখন কিভাবে করবেন সেটা আমরা দেখব। এজন্য আমরা এটা ডিলিট করে দিলাম। এখন এখানে আসলাম, আপনি ভি লুকআপ দিয়ে খুব সুন্দরভাবে এটা করতে পারবেন। আমি ভি লুকআপকে কল করব, ইকুয়াল টু দিলাম, ভি লুকআপকে কল করতেছি, দেখুন ভি লুকআপ চলে আসলো। সিনট্যাক্সটার দিকে একটু তাকান, এখানে বলতেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হলো আমার এই নামের রেফারেন্স, যেহেতু নাম ভিত্তিক আমি খুঁজতে চাচ্ছি। তারপরে দিব কমা, আর টেবিল অ্যারে হলো এই টেবিলটা, আমি টোটালটা নিব না যেহেতু আমার টোটালটা দরকার নেই, এই জন্য আমি নেব না, কমা। এখন কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা ভিলুকআপে সবসময় নাম ভিত্তিক কোনো আউটপুট যদি চাই সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কলামকে কল করি যে এই টেবিলের ভিতরে আমি যেটার আউটপুট চাচ্ছি সেটা কত নম্বরে আছে, এভাবে হয়তো আমরা কাউন্ট করি। বাট এখন আমার আউটপুট কতগুলোর দরকার, আমার দরকার কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাসের কিন্তু দরকার, তাই না। আমরা এখন এখানে কার্লি ব্র্যাকেট কল করব, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট হিসেবেও কল করে থাকি। তা এই ব্র্যাকেটটা কল করে এখন আপনি কলাম নাম্বার দেন। আমার যেই টেবিল অ্যারেটা নিয়েছি সেখান থেকে আমি যেই কলামগুলোর আউটপুট চাচ্ছি সেটা হলো 2, 3, 4, 5, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে আমি এখানে দিয়ে দেবো 2, 3, 4, 5। আবার আমরা কার্লি ব্র্যাকেট ক্লোজটা দিয়ে দিলাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম, কমা, এক্সাক্ট ম্যাচের জন্য আমরা 0 কল করলাম। এখন ব্র্যাকেট ক্লোজ দিব, তবে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি সাম, এই জন্য আমরা একদম ইকুয়াল টু সামনে এসে এখন আবার সামকে কল করলাম, ব্র্যাকেট ওপেন এবং লাস্টে এসে আবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে এবং ইন্টার দিলাম। দেখুন সেম টাইপের আউটপুট আমার চলে আসলো। এখন আমি যদি এখানে নাম চেঞ্জ করি খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে সৈকত হোসাইন আছে। যদি আমি একটু মার্ক করে দেখাই, দেখুন এখানে খুব সুন্দরভাবে আছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আজকের ভিডিওর টপিক।
তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। যারা আমাদের অনলাইন কোর্সগুলো কিনতে চান অথবা আমাদের ভিডিও রেকর্ড কোর্সগুলো কিনতে চান, আপনি যদি যে কোনো ব্রাউজারে চলে যান এবং সেখানে গিয়ে যদি লিখেন যে তানভীর একাডেমি লিখে যদি সার্চ করেন, তাহলে দেখতে পারবেন এখানে একটু স্ক্রল করে নিচে আসলে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেখতে পাবেন। এখানে আপনি যদি আমাদের ওয়েবসাইটে ক্লিক করেন তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এবং আমাদের ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পারবেন অনলাইন আমাদের যে লাইভ কোর্সগুলো আছে সেই কোর্সগুলো এখানে দেখতে পারবেন। আপনি যে কোর্সটি করতে চান এখানে ক্লিক করলেই, এই পিকচারের উপর ক্লিক করলে সেই কোর্সের বিস্তারিত সব দেখতে পাবেন। অথবা আপনি আমাদের লাইভ কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন না, আপনি রেকর্ড কোর্স কিনতে চাচ্ছেন, তাহলে একটু স্ক্রল করে নিচে গেলেই আমাদের রেকর্ড কোর্সগুলো দেখতে পারবেন। তো এখানে গিয়ে যেই কোর্সটি আপনি করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক দিলেই বিস্তারিত সব কিছু দেখে নিতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার কোয়ারি, পাওয়ার বিআই এই বিষয়ে এক্সপার্ট হতে চান, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের কোর্সটি আপনার জন্য অনেক সহায়ক হবে। এছাড়াও যারা আপনারা মার্কেট প্লেসে কাজ করতে চান, ডাটা এন্ট্রি শিখতে চাচ্ছেন এবং ডাটা এন্ট্রি শিখে শুধু মার্কেট প্লেস না, আপনার যেই ফান্ডামেন্টাল আইটি যে অভিজ্ঞতা এটাও অর্জন করতে পারবেন আমাদের ডাটা এন্ট্রি কোর্সটি করে। তা আপনি www.tanviracademy.com লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা গুগলে তানভীর একাডেমি লিখলেও আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।